এই যে গ্রেপ্তারের পরেই আপনারা হয়তো খবর পাননি, মুর্শিদাবাদ থেকে প্রায় 600 জন মানুষ টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। শুধু মুর্শিদাবাদ থেকে নয়, পুরুলিয়া থেকে খবর আসছে, পুরুলিয়া থেকে শতাধিক মানুষ টিএমসি ছেড়ে সিপিআইএম মুখী। আপনারা সন্দেশখালীতে দেখেছেন, মানুষরা বলছে। বন্ধুরা, কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে আখেরে কিন্তু সিপিআইএম এর লাভ হয়েছে। আমি জানি অনেকেই বলবেন যে কেমন কথা আপনি বলছেন। আপনারা যদি সঠিকভাবে বিশ্লেষণ করেন, বামেরা মিডিয়াতে ছিল না, বামেদের খবর সেইভাবে বাইরে আসতো না। আপনারা যদি দেখেন, কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার পরে গোটা বাংলা জুড়ে একটা আন্দোলনের সৃষ্টি হয়েছে। গোটা বাংলা জুড়ে যেই বিক্ষোভ আপনারা দেখছেন, এটা কিন্তু মানুষের বিক্ষোভ। আর এর ফলেই কিন্তু দিকে দিকে আমাদের কাছে খবর আসছে, বামে জয়নিং এর হিড়িক বাড়ছে। এইসব খবর হয়তো ওই স্ট্রিম মিডিয়া আপনাদেরকে দেখাবে না। বুঝতেই পারেন, বামেরা ওই ইলেকট্রাল ফান্ড নেয় না। আর আপনারা জানেন, বামেদের এখানেও একটা নৈতিক জয় হয়েছে, সুপ্রিম কোর্টে জিতে গিয়েছে। ইলেকট্রাল ফান্ড অনৈতিক, ইলেকট্রাল ফান্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এরপরে বিজেপি টিএমসি কি করবে দেখার বিষয়। দেখা যাক কি করে, এরপরে কি স্টেপ নেয়। তবে দেখুন, যদি কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার না করত, বামেরা যে প্রচারে আছে, বামেরা যে রাস্তায় রয়েছে, মাটি কামড়ে পড়ে রয়েছে, বিভিন্ন দিকে আন্দোলন বিক্ষোভ আরো জোরদার বেড়েছে। কমরেড নিরাপদ সর্দারকে যদি গ্রেপ্তার না করত, হয়তো এই সব কিছু আপনারা দেখতে পেতেন না। বন্ধুরা, কোথাও না কোথাও তৃণমূল মুখ বন্ধ করতে চেয়েছিল কমরেড নিরাপদ সর্দারকে। কমরেড নিরাপদ সর্দার লাইভে কিছু কথা বলেছিলেন, আপনারা জানেন। কিছুদিন আগেই উনি মুখ খুলেছিলেন এবং সন্দেশখালীর করুণ অবস্থার কথা বর্ণনা করেছিলেন। কিভাবে মানুষকে অত্যাচার করা হতো, কিভাবে একের পর এক বাম জামানায় দেওয়া জমি দখল করে নেওয়া হতো, মহিলাদের ওপরে অত্যাচার করা হতো। এই সব খবর নিরাপদ সর্দার ফাঁস করে দিয়েছিল। শিবু হাজরা কোথায় রয়েছে, শাহজাহান কোথায় রয়েছে, এই সব খবর সামনে আনছিল, যার ফলে হয়তো তড়ি ঘড়ি করে গ্রেপ্তার করা হয়েছে। উনি এখন জেল হেফাজতে রয়েছে। আর বামেদের আন্দোলন দেখতেই পাচ্ছেন, অবিলম্বে রেহাই করতে হবে কমরেড নিরাপদ সর্দারকে। এই যে আন্দোলন শুধু কলকাতার বুকে বা সন্দেশখালীতে বা বসিরহাটে নয়, গোটা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বামেদের আন্দোলন, বামেদের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদে একজন কমরেড মারা গিয়েছে, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের একজন কর্মী মারা গিয়েছে পুলিশের কাঁদানি গ্যাসে। আপনারা জানেন, মুর্শিদাবাদ থেকে 15 জন কমরেডকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা, সেই কারণেই হয়তো গ্রেপ্তার করা হয়েছে। তবে বামেদের কি এইভাবে দমিয়ে রাখা যায়? এই যে গ্রেপ্তারের পরেই আপনারা হয়তো খবর পাননি, মুর্শিদাবাদ থেকে প্রায় 600 জন মানুষ টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। এই সব খবর আপনাদের সামনে আনে না। 600 জন কম নয়, কিন্তু শুধু মুর্শিদাবাদ থেকে নয়, পুরুলিয়া থেকে খবর আসছে, পুরুলিয়া থেকে শতাধিক মানুষ টিএমসি ছেড়ে সিপিআইএম মুখী। আপনারা সন্দেশখালীতে দেখেছেন, মানুষরা বলছে বাম জামানা ভালো ছিল। এই যে বসিরহাটের খবর, হয়তো গত পরশুদিন বা তার আগের দিন হবে, এই বসিরহাট থেকে যে 200 জন বামে জয়েন করলো, তারা কিন্তু বাম কর্মী ছিল, বাধ্য হয়ে তৃণমূল করতে হতো। এখন তৃণমূল যেভাবে অত্যাচার চালাচ্ছে, তারা বলছে এই তৃণমূলে আর থাকা যায় না। অ্যাকচুয়ালি তাদের ভোট প্রয়োগের অধিকারই ছিল না, তারা ভোট দিতে যেতেই পারতো না। তারা বলছে, গ্রামের মানুষ বলছে, তারা বামে ফিরছে, বামে ফিরে এসেছে অলরেডি। এই যে মুর্শিদাবাদ, এই যে বসিরহাট, মেদিনীপুর থেকে, মানে দিলীপ ঘোষের এরিয়া থেকে যেই 300 জন কর্মী বামে জয়েন করলো, একবার ভাবুন তো, যদি বিজেপির পাল্লা, বিজেপির হাওয়া অত ভালো থাকতো, তাহলে তারা টিএমসি ছেড়ে বিজেপিতে যেতে পারতো। বামে কেন জয়েন করছে? তারা সংখ্যালঘু পরিবার থেকে বিলং করে, আদিবাসী পরিবার থেকে বিলং করে। তারা যখন বামে ফিরছে, মানে বামেদের নৈতিক জয় বলা চলে। সন্দেশখালীর ঘটনা বামেদের নৈতিক জয় বলা চলে। আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি, দিকে দিকে বামেদের নৈতিক জয় হচ্ছে, এটাও একটা বামেদের নৈতিক জয়। বন্ধুরা, এই যে ইলেকটোরাল বন্ড, সিপিআইএম, সীতারাম ইয়াচুরি
যে কোর্টে মামলা করেছিল সেখানে জিতে গিয়েছে, 1 টাকাও সিপিআইএম নেয়নি। সিপিআইএম গরিবের পার্টি। তৃণমূল দেখুন ইলেকট্রাল বন্ড থেকে 527 কোটি না কত কোটি টাকা পেয়েছে। বিজেপি দেখুন, একবার ভাবুন, এখনো হয়তো সেটা আলোচনায় আসেনি, আরো কত কোটি টাকা কোথা থেকে এসেছে, সামনে আসবে নিশ্চয়ই, বা নাও আসতে পারে। এখন তো বুঝতেই পাচ্ছেন যা চলছে, মানুষ বুঝতে পারছে নিশ্চয়ই। এই যে বামেদের জয় হচ্ছে সেটা কিন্তু বিজেপি টিএমসি বুঝতে পারছে, এই জয় আটকাতে পারবে না, আজ না হলে কাল ফোরকাস হবে। তাই এখান থেকে একটা কথা বলতে পারি, কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে আখেরে সিপিআইএম এর অনেক লাভ হয়েছে, বামেদের অনেক লাভ হয়েছে, বাম সংগঠন জেগে উঠেছে, আন্দোলন আরো তীব্রতর হয়েছে। সন্দেশখালীর ঘটনা এত বছর ধরে ঘটে আসছে, ফোরকাস্ট হয়নি? নিশ্চয়ই বারবার বামেরা সামনে এনেছে, বারবার বামেরা সামনে এনেছে, কিন্তু মিডিয়া কর্ণপাত করেনি, মিডিয়া দেখায়নি। এই যে তৃণমূল বলছে আগে কেন জানানো হয়নি, এসব সাজানো ঘটনা। বামেরা বারবার এই সন্দেশখালীর ঘটনা, বসিরহাটের বিভিন্ন এরিয়ার ঘটনা, পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে একই ঘটনা ঘটছে, বামেরা সামনে এনেছে এই সব ঘটনা, কিন্তু ওই স্ট্রিম মিডিয়া পাত্তা দেয়নি, স্ট্রিম মিডিয়া বামেদের খবর প্রচার করেনি, তাই মানুষের কাছে পৌঁছায়নি। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার পরে যেভাবে রুখে দাঁড়িয়েছে, মানুষ আর সহ্য করতে পারছে না। দেখুন, যে কোনো জিনিসের একটা ব্লাস্ট থাকে, একটা বেলুনকে কত হাওয়া দেবেন, একটা না একটা সময় ফাটবে। ঠিক তেমনই সন্দেশখালীর মানুষ ফেটেছে, এরপরে গোটা বাংলা যখন গর্জে উঠবে, এই তৃণমূল কোথায় যাবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, উত্তর আপনারা অবশ্যই দেবেন। বন্ধুরা, এই সব খবর কিন্তু ওই স্ট্রিম মিডিয়াতে দেখায় না, তাই হয়তো আপনারা জানতে পারেন না। আপনাদের সামনে খবর এসেছে, এবারে জানতে পাচ্ছেন বামেদের নৈতিক জয়, বিভিন্ন জায়গা থেকে বামে জয়নিং এর হিড়িক আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনারাই বিচার করবেন, মানুষ শেষ কথা বলে। আপনি কি বলছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।